12 ক্লাসে আমি কথা দিয়েছিলাম যে ইলেকট্রোকেমিস্ট্রি পড়ানো শুরু করব, কিন্তু মেরিমাকুলের ক্লাসে বোধহয় পরীক্ষা আছে, ওদের সলিড স্টেট পড়ানো হয়েছে। ওদের অনুরোধে আমি সলিড স্টেটটা শুরু করছি। পদার্থের 3টে কন্ডিশন আছে, তোমরা জানো, একটা গ্যাসিয়াস স্টেট, একটা সলিড স্টেট, একটা লিকুইড স্টেট। গ্যাসিয়াস স্টেটের কোনো আকার আকৃতি বলে কিছু নেই। লিকুইড স্টেটেরও তাদেরকে যেখানে রাখবে তাদের একটা ডেফিনিট শেপ কিছু নেই, ঠিক আছে? আকৃতি একটা সাইজ আছে, ভলিউম মাপা যায়, কিন্তু ডেফিনিট শেপ কিছু নেই। সলিডের কিন্তু তা নয়, এর ডেফিনিট আকারও আছে, আকৃতিও আছে, শেপ অ্যান্ড সাইজ দুটোই আছে। তার ফলে সলিডটা পড়া লিকুইড বা গ্যাস পড়ার চাইতে একটু আলাদা। কেন শেপ আর সাইজ থাকলে ব্যাপারটা আলাদা হয়ে যাচ্ছে কেন? তার একটা মস্ত বড় কারণ হচ্ছে যে এই শেপগুলো তো 2 ডাইমেনশনাল নয়, এগুলো 3 ডাইমেনশনাল স্ট্রাকচার, 3 মাত্রিক গঠন। ফলে আমাদের পড়তে হয় কিন্তু বোর্ডে, মানে 2 ডাইমেনশনে পড়তে হয়। ফলে একটু কল্পনা শক্তি থাকা দরকার যে এই চেহারাটা 3 ডাইমেনশন হলে দেখতে কেমন হতো। তবে তোমাদের বইগুলো এখন অনেক ভালো, বইয়ে বেশ রং চং দিয়ে অনেক সুন্দর সুন্দর করে ছবি আঁকা আছে, যার থেকে দ্বিমাত্রিক বইয়ের পাতাতেও ত্রিমাত্রিক গঠন সম্পর্কে একটা ভাবনা কিছুটা হলেও পরিষ্কার হয়। সলিড স্টেটে 4 নম্বর থাকে, একটা অঙ্ক থাকে, ফলে খুব বেশি থিওরির থেকে কোশ্চেন আসার সম্ভাবনা নেই। অঙ্ক তো অন্তত পক্ষে 2 থাকবেই, 3 থাকলে তো হয়ে গেল, 3 আর 1, তার মধ্যে একটা এমসিকিউ কোশ্চেন থাকে। ফলে সলিড স্টেট খুব বেশি থিওরি কচকচানি নেই। আমিও খুব সেইভাবেই পড়াবো, যেটুকু পড়ালে তোমরা উত্তরগুলো করতে পারবে। কম্পিটিটিভ পরীক্ষা তো বটে, এমনি হায়ার সেকেন্ডারিতেও উত্তর করতে পারবে। খুব বেশি তোমাদের নেইও হায়ার সেকেন্ডারি ক্লাসে অত বেশি জটিলতা নেই, একটা এলিমেন্টারি আইডিয়া দেওয়া আছে। সলিড স্টেট নিয়ে পরবর্তীতে উঁচু ক্লাসে উঠলে তোমরা ফিজিক্সেও পড়বে, কেমিস্ট্রিতেও পড়বে। সলিড স্টেট ফিজিক্স, সলিড স্টেট কেমিস্ট্রি উভয় জায়গাতে পড়া হয়। তা সলিডের বৈশিষ্ট্যটা কি? লিকুইডের চাইতে সলিডের বৈশিষ্ট্য হচ্ছে সলিডের ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন খুব হাই। মলিকুলগুলোর যা কাইনেটিক এনার্জি, তার চাইতে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন হাই হওয়ার জন্য মলিকুলগুলো পরস্পরের খুব কাছাকাছি থাকে। ইন্টারমলিকুলার স্পেস থাকে না বললেই চলে, ঠিক আছে? তাই তাদের একটা ডেফিনিট শেপ অ্যান্ড সাইজ পাওয়া যায়। সলিড মানে যে শুধু মেটাল হতে হবে তার কোনো মানে নেই। মেটালটা অবশ্যই সলিড, মার্কারি একমাত্র লিকুইড মেটাল, কিন্তু বাকি মেটালরা সলিড। মেটালের ক্যারেক্টারিস্টিক্স পড়তে গিয়ে আমরা দেখি যে মেটাল হচ্ছে সলিড। কিন্তু বহু এমন নন মেটাল আছে যারাও কিন্তু সলিডের মতো আচরণ করে। যেমন ধরো কার্বনের তুমি যদি ডায়মন্ড হয়, ডায়মন্ডের কথা বলো, কার্বন একটা নন মেটাল, তো তারই একটা অ্যালোট্রপ হচ্ছে ডায়মন্ড, সলিড। ইভেন গ্রাফাইট অনেক লুব্রিকেন্ট হলেও সলিড। সালফারের কিছু কিছু জায়গায় সলিড, সালফার এসেইট তোমরা জানো, একটা মলিকুলের মধ্যে 8টা অ্যাটম থাকে, সলিড নেচারে। কম্পাউন্ডসের দিক থেকেও সলিড আছে, সেটা তোমার কম্পাউন্ড সলিড তো আমরা জানি ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ডগুলো সলিড হয়, কারণ তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন খুব বেশি, যেমন NaCl, MgSO4, all these are solid compounds. এগুলো হচ্ছে সব সলিড কম্পাউন্ড। কিন্তু ইনঅর্গানিক কম্পাউন্ডও সলিড হয়, যেমন ধরো সিলিকন কার্বাইড, SiC, কার্বোর্যান্ডাম বলি আমরা। সলিড এরকম নানান রকম। আবার ধরো কাঁচ মানে কি? কাঁচ তো তরল, খুব মানে লো টেম্পারেচারে রাখা লিকুইড, সেটা কনডেন্স করে গিয়ে সলিডের মতো আচরণ করে। তোমরা যদি কাঁচ নিয়ে গলাও, খুব ভালো লাগবে, মজা পাবে দেখে, যে কাঁচকে গরম করলে কাঁচটা আস্তে 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 তোমার পাতলা হতে হতে লিকুইড ফর্মটা নিয়ে নেয়।
বুঝতে পেরেছো? এবং কাঁচে হাত কাটে কেন? কারণ এজগুলো খুব ধারালো। সে তোমার বইয়ের পাতাতে, নতুন কেনা বইয়ের পাতার কোনাটাও যদি তুমি হাত ঘষো দেখবে চিড়ে যাচ্ছে হাত, কারণ এজগুলো খুবই শার্প। তাই সলিড নানা রকম হতে পারে। সলিডের গঠন সম্পর্কে পড়াটা আমাদের সলিড স্টেট পড়ার একটা খুব উল্লেখযোগ্য অংশ। দুটো পার্ট আছে, একটা কিছু কিছু প্রপার্টি পড়তে হয়, ম্যাগনেটিক প্রপার্টি একটা খুব গুরুত্বপূর্ণ, আবার তার স্ট্রাকচার সম্পর্কেও কিছু পড়তে হয়। তো কতগুলো শব্দ আসবে দেখবে। ধরো এরকম একটা সলিড, সাবস্টেন্স, কিউবিক্যাল স্ট্রাকচার। এই যে পার্টটা, এই পার্টটা ধরো উপরের পার্ট, এদিকের পার্ট, এগুলোকে বলে ফেস। হ্যাঁ, একটা মুখ আর কি। আর এগুলোকে বলে এজ। দুটো ফেস যেখানে কাট করেছে এগুলো হচ্ছে এজ, এইগুলো হচ্ছে এজ। আর এই যে কোণগুলো দেখছো, এই কোণগুলোকে বলে ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল, আন্তঃপৃষ্ঠীয় কোণ। দুটো ফেসের মধ্যে, দুটো তলের মধ্যে যে কোণ, ঠিক আছে? তো এই শব্দগুলো আসবে পড়ার সময়তে। আমি আজকে জাস্ট ইন্ট্রোডাকশনটা দিয়ে বলে খুব বেশি গভীরে যাব না। আর একটা জিনিস তোমরা শিখবে, ইউনিট সেল, একক কোষ। এইটা খুব ইম্পর্টেন্ট সলিডের গঠন, এর ব্যাখ্যাটা। আর এই বাড়িটা যেমন ইট সাজিয়ে সাজিয়ে তৈরি হয়েছে, ঠিক সেরকম কোনো একটা সলিডের শেপ তৈরি হয় তার ইউনিট সেল সাজিয়ে। ইউনিট সেলের বাংলা হচ্ছে একক কোষ। ইটগুলো যেমন এই বাড়ির এক একটা ইউনিট বলে ধরি, ইটের পর ইট গেথে 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 বাড়িটা হয়েছে, তেমনি ইউনিট সেলগুলো পরস্পর জোড়া লাগতে 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 সলিডের মূল স্ট্রাকচারটা তৈরি করেছে। তবে তফাৎ তো একটা অবশ্যই আছে। বাড়ি দেখতে তো আর ইটের মতো নয়, বাড়িটাকে আমরা একটা শেপ দিতে পারি। সলিডগুলো মূল যে গঠন তাতে ইউনিট সেলের একটা ছবি থাকে। ইউনিট সেল যেমন হয়, সলিডগুলো স্ট্রাকচারও ঠিক সেই রকমই দেখা যায়। ঠিক আছে? তো কত রকমের ইউনিট সেল হয় দেখো, এই জায়গাটা একটু শেখার এবং বোঝার রয়েছে। এটা হচ্ছে সিম্পল কিউব, সাধারণ ঘনক আকৃতি। সিম্পল কিউব, কিউব তোমরা জানো যেরকম, এটা হচ্ছে কিউবিক। এই কোনায় কোনায় সব অ্যাটমগুলো থাকে। প্রত্যেকটা অ্যাটম এই 8টা কটা কোনা আছে দেখো, 1 2 3 4 5 6 7 8। সিম্পল কিউব বলে এটাকে বলে সরল ঘনকাকার একক কোষ, সিম্পল কিউবিক ইউনিট সেল। আর কিরকম ইউনিট সেল হয়? বডি সেন্টার, বডি সেন্টার। বডি সেন্টার মানে কি জানো তো? এমনি সিম্পল কিউব 8 কোনায় 8টা অ্যাটম আছে, আর ঠিক ভিতরে মাঝখান বরাবর আর একটা অ্যাটম আছে। 8 কোনায় 8টা আছে, আবার ঠিক ভিতরে সেলটার মাঝ বরাবর একটা অ্যাটম আছে। তারপরে দেখো ফেস সেন্টার, ফেস সেন্টার ইউনিট সেল।
ফেস সেন্টার জিনিসটা কি, আট কোনায় আটটা তো থাকবেই, তারপর প্রত্যেকটা ফেসের মাঝখানে কটা ফেস আছে, ছটা। ছটা ফেসের প্রত্যেকটার মাঝখানে একটা করে অ্যাটম থাকে। বডি সেন্টারে একটাই অ্যাটম থাকে, সেটা হচ্ছে সেন্টারে, কেন্দ্রে। আর ফেস সেন্টারে প্রত্যেকটা ফেসের মাঝখানে একটা করে অ্যাটম থাকে। এন্ড সেন্টার, এন্ড সেন্টার ইউনিট সেল। এন্ড সেন্টার মানে কি জানো তো, ফেস সেন্টারের মতো, খালি সবগুলো ফেসে না, এই উপরের ফেসটার মাঝখানে একটা, তলার ফেসটার মাঝখানে একটা, এটা হচ্ছে এন্ড সেন্টার। তো এই হচ্ছে আমাদের প্রধান চারটি ইউনিট সেল, যেগুলো সাজিয়ে 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 আমাদের মূল গঠনটা ক্লাসে তৈরি হয়। এরপর আমরা ইউনিট সেলগুলো সম্পর্কে আলাদা করে পড়ব পরবর্তী ক্লাসে। আমরা সলিড স্টেটে ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা হলো, আমরা আগামীকাল যে ক্লাস করাবো সেই ক্লাসে আমরা সলিড স্টেটে মূলে প্রবেশ করব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।